তো এখন বাজে 10টা 11, সরি। এখন 1 ঘন্টায় ক্লাসটা হবে, ইংলিশে ক্লাসটা হবে। আমি সবে উঠলাম, এটা এখন প্র্যাকটিস সেশন চলছে, ওই জন্য এই সময়ে ক্লাসটা রেখেছে। তো এই ক্লাসটা করে তারপরে আমি আপনাদের সাথে ব্লগটা শুরু করব। এই একটা ক্লাস জাস্ট এখন শেষ হলো। মা ব্রেকফাস্ট দিয়ে আছে, মুসলি আছে, মেডিসিনস আছে, আমি মেডিসিন খেয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। আর এই হচ্ছে এখন আমার বর্তমানে পায়ের অবস্থা। এই এখন আমি নাড়াতে পারছি এবং এই আঙুলগুলোকেও মুভ করতে পারছি, আগের থেকে একটু বেটার কন্ডিশনে আছে। সো এখন ব্রেকফাস্ট করে, কেন কি আমার আবার 11টা থেকে আরেকটা ক্লাস আছে, বায়োলজি ক্লাস আছে, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেবো ওষুধ খেয়ে। এই সবে বায়োলজি ক্লাসটা কমপ্লিট করে উঠলাম, কিছু ইম্পর্টেন্ট নোটস। এখন বাজে 12টা 6। এরপরে আবার 2টো থেকে ক্লাস আছে। আমি কিছু জিনিস, এই যে অ্যাপটার টেক্সট বুক, এই অ্যাপটার মাধ্যমে আমি প্রিপারেশান নিচ্ছি গভর্নমেন্ট জবে। যারা যে কজন ভিডিও দেখো, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এবং এটা কোনো প্রমোশন ভিডিও নয়, বা আমার সেই এখনও চ্যানেল গ্রো করেনি যে আমি একটা প্রমোশন করতে পারবো এত বড় প্ল্যাটফর্মে। কিন্তু আমি যেহেতু এর আগে কখনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিইনি, না কোনো দিন ভেবেছি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়ার জন্য, ফার্স্ট টাইম, আমার কেউ কোনো দিন গাইড করেনি, আমি কিছুই জানি না, সেই ক্ষেত্রে এই টেক্সটবুক অ্যাপটা একটা লাইফ সেভার। এই অ্যাপটা খোলার পরে এখানে কিছু ইন্টারফেস, যেটা ফোনের সেম, আমি ট্যাবে এখানে করে রেখেছি। এখানে দেখো কতগুলো জিনিস আছে। সুপার সুপার পাস, এগুলো আমি এখনও খুলিনি। সুপার, নর্মাল পাস এবং সুপার পাস, এগুলো সবকটারই আমার কাছে সাবস্ক্রিপশান নেওয়া আছে। আমি অফারে পেয়ে গেছি, মাঝে মাঝে এরা অফার ছাড়ে যেখানে অনেক কমে পাওয়া যায়। এখানে কি হয়, যেমন এই যে গ্রাম পঞ্চায়েত ব্যাচটা আর এই যে WB PSC মিসেলেনিয়াস, এই দুটো ব্যাচের জন্য আমি এনরোল করে রেখেছি। এখানে কন্টিনিউ লার্নিং করলে দেখো নেক্সট ক্লাসটা 2টো থেকে লাইভ ক্লাস মানে চলে আসছে। তাছাড়া স্টাডি প্ল্যান, যেরকম আজকে ডেলি প্ল্যান হিসেবেও তুমি দেখতে পারো, যেমন আমার সকাল থেকে 2টো ক্লাস হয়েছে, ডিটারমিনার, সেল স্ট্রাকচার 2টো ক্লাস হলো, প্র্যাকটিসও রয়েছে। প্রত্যেকটা ক্লাসের শেষে 10টা করে MCQ কোশ্চেন থাকে, যেগুলো ইন্টারাক্টিভভাবেই করা যায়, এখানেই পুরোপুরি চলে আসে, যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তাছাড়া যেমন এই যে প্রসেসটা পরপর চলে আসে, তাছাড়াও তুমি সাবজেক্ট ওয়াইজও দেখতে পারো, যেমন ইংলিশের, যেরকম আমি আগের সপ্তাহ পুরো ক্লাস করতে পারিনি এই পায়ের জন্য, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে ম্যাথামেটিক্স, এই যেগুলো আমার বাকি আছে, আমি সাবজেক্ট ওয়াইজও করতে পারি। এখানে টাইম টেবিল আমি দেখে নিতে পারি। আমি যদি কোনো ক্লাস ডাউনলোড করে রাখি অফলাইনে করার জন্য, সেখানে আমি দেখতে পারি। ডাউটস, যদি জেনারেল কোনো ডাউটস থাকে এখানে দেখা যায়। অ্যানাউন্সমেন্ট যদি কিছু করার থাকে টেক্সট বুকে, এখান থেকে ডাইরেক্ট করতে পারবে। তাছাড়া এরা আনঅফিসিয়ালি টিচাররা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেয়, সেখানেও আমাদের সমস্ত কমিউনিকেশন হয়। এবার একটা ছেলে যে কখনো গভর্নমেন্ট প্রিপারেশান নেয়নি বা যার কাছে কোনো গাইডেন্স নেই, এই যে সাবস্ক্রিপশানটা, এটা এমন নয় যে কোনো একটা পার্টিকুলার কোর্সের সাবস্ক্রিপশান, এই পুরো অ্যাপটারই প্রিমিয়াম সাবস্ক্রিপশান। যেমন অ্যামাজন প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সের যেমন সাবস্ক্রিপশান নাও, সেরকম যে তুমি ওটা নেওয়ার পরে পুরো যে নেটফ্লিক্সে যত ভিডিও আছে সব দেখতে পাবে, তেমনি টেক্সট বুকেও তাই, যে তুমি সাবস্ক্রিপশান নেওয়ার পরে যত ভিডিও আছে সব দেখতে পাবে। এমন নয় যে পার্টিকুলার কোনো সিনেমাকে তুমি রেন্ট করছো, যেরকম প্রাইম ভিডিওতে হয় যে রেন্ট করতে হবে বা ইউটিউবে রেন্ট করতে হবে, ওরকম নয়। প্রপার পুরো সাবস্ক্রিপশান নিচ্ছ, যেটা তুমি ফ্রি টু ওয়াচ। এবং টেক্সট বুকের ক্ষেত্রে সুবিধা কি, টেক্সট বুক যেহেতু আগে পুরোপুরি একটা মানে কোশ্চেন পেপার, লাস্ট ইয়ার কোশ্চেন পেপার এবং মক টেস্টের অ্যাপ্লিকেশান ছিল, লাইভ ক্লাসগুলো অনেক আগেই কথা বলছে ছিল না, তখন এদের কাছে প্রচুর মেটেরিয়ালস রয়েছে, যেটা তুমি অন্যান্য অ্যাপে বা অন্যান্য সাইটে পাবে না। তো আমার যেটা কত সুবিধা হয়েছে কি, যে আমি কখনো প্রিপারেশান নিইনি বা আমার জানিও না এইসব ব্যাপারে, আমার মতো একটা ছেলের ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশান, যেখান থেকে আমি SSC থেকে শুরু করে UPSC, WB, যে কোনো স্টেট, যে কোনো সেন্ট্রালের যে কোনো প্রিপারেশান আমি করতে পারবো, স্টাডি মেটেরিয়াল, লাইভ ক্লাসেস, রেকর্ডিং ক্লাসেস, সব কিছু দিয়ে। এটা একটা খুব ব্লেসিং, কেন কি সবসময় পসিবল হয় না। যেমন আমার ক্ষেত্রে অফলাইনে পড়া পসিবলই না।
আমি যেতেই পারবো না, আমি বিছনা থেকে নামতে পারছি না, আমার পক্ষে সম্ভবই নয় একটা নিচে গিয়ে ক্লাস করা। সেক্ষেত্রে টেক্সট বুক আমার ক্ষেত্রে তো খুবই মানে উপযোগী একটা প্ল্যাটফর্ম। চান করলাম, দাড়িটা কাটলাম, একটু ফ্রেশ হলাম, দিয়ে লাঞ্চ দিয়ে গেছে আমার ভাত, ডাল, মাছ ভাজা, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল। এই হচ্ছে আজকের খাবার। খেয়ে নেবো এখন, খেয়ে নিয়ে তারপর আবার পড়তে বসতে হবে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 2:30। 2টো থেকে আমার একটা অঙ্কের ক্লাস ছিল, কিন্তু আমি তো বেশি সময় বসতে পারি না, এইভাবে মাথায় ব্যথা করে, যেহেতু অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে ব্যথা হয়েছে এবং পায়েও রক্ত চলাচলের জন্য একটু ব্যথা হয়। তো সেই কারণে এখন ভাবছি রেকর্ডিং ক্লাসটা দেখে নেব, এখন একটু শোবো কিছু সময়ের জন্য, রেস্ট নেব, দিয়ে বিকেলবেলা যখন উঠে তখন রেকর্ডিং ক্লাসটা দেখে নেব এবং ক্যাচ আপ করে নেব। এই মুহূর্তে আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হচ্ছে না, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে বিকেলবেলা। তো এত সময় ক্লাস করলাম, শুয়ে পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠে এখন বাজে 8টা। এতক্ষণ ক্লাস করলাম, ক্লাস করার পরে এখন একটু মুখটা ধোবো, সেই জন্য মাকে বললাম যে এটা এনে দিতে, কেন আমি তো নামতে পারি না। তো এই বেড টেবিলটা কিনেছি, যেটা প্রচণ্ড হেল্পফুল আমার জন্য। এখন একটু ফেস ওয়াশ করবো, ব্রাশ করবো, তো মুখটা একটু ধুলাম, একটু পরিষ্কার করলাম। আমার 9টা থেকে আবার একটা ক্লাস আছে, তাতে কিছু মিনিট সময় আছে। তো সেই সময়ের মধ্যে এই জায়গাগুলোই যে এতটা ক্লাটার হয়ে আছে পুরো জায়গাটা, এটাকে একটু পরিষ্কার করবো, কেন কি ওই টেবিলটা এখানে আনিয়ে নিয়েছি, ওইখানে কিছু জিনিস মানে রাখার জন্য চেষ্টা করব। তো মাকে ডাকি, কেন কি আমার পক্ষে তো পসিবল নয়, মাকে ডাকি, তো মা আর আমি মিলে এই জিনিসগুলোকে একটু গোছাই, কেন কি যেহেতু 3 মাস এখনও থাকতে হবে, সবে একটা সপ্তাহ হয়েছে, আর এইভাবে তো থাকা সম্ভব নয়। তো এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো আমি আর বাবা মিলে ওই টেবিলের ওই জায়গাটা পুরোপুরি গুছিয়েছি। এই জায়গাটাতে, টেবিলটাতে এই জিনিসগুলো, আমার পড়ার জিনিসগুলো, এই এখানটাতে পেনদানি এবং এই লাইটটা, এবং এই জায়গাটা যে ওয়্যারগুলো মানে পুরোপুরি ক্লাটার হয়েছিল, শুধুমাত্র এটা থেকে আমার ফোন দুটো চার্জ করার জন্য একটা, এইটা আর এইটা, এই দুটো এখানে আসবে, ঠিক আছে। এই আমার আরেকটা ফোন, আর একটা ফোন আছে, এই 3টে ফোন, এইগুলো দুটো টাইপ সি, এটা লাইটনিং পোর্ট, এখান থেকে চার্জ হবে। এই যে পাওয়ার ব্যাঙ্ক এখানে আমি রেখে দিলাম, পাওয়ার ব্যাঙ্ক দুটো, এই দুটো থেকে ম্যাক্সিমাম কেসেসে এই লাইটটাই চার্জ করার জন্য লাগে। এটা হচ্ছে বক্সটা, আমার যে রিয়েলমির বক্সটা আছে, এইটা চার্জ করার জন্য করে দিই। সো এই হলো ঘটনা। এবার এই জায়গাটা যেটা দেখছেন, এটা এই যে ডিস্কটা দিয়েছে, এটা আমার অপারেশনের ডিস্ক, যেটা আজকে মেডিকেল রিপোর্টগুলো গোছাতে গিয়ে আমি পেয়েছি। এটা দেখবো, কেন কি আমার এই যে ল্যাপটপটা আছে, যেটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছিল, ওরই ল্যাপটপ আসলে, ও নতুন 2টো ল্যাপটপ কিনেছে, তো সেই জন্য ও এটা আমাকে দিয়ে দিয়েছে। আর এটা আমারই ছিল, এটা আমি আমার মেন এডিটিং ডিভাইস হিসেবে ইউজ করবো, কেন কি যেহেতু লং ফরম্যাটে ভিডিও বানাচ্ছি, সেহেতু আর আমার মনে হয় না যে পসিবল হবে। তো আমি ভেবেছি ইউটিউবে আরেকটা চ্যানেল খুলবো, যেখানে আমি যেহেতু এই গল্পের বই পড়ি, অনেক গল্পের বই আছে আমার কাছে, এদিকে ওদিকে অনেক আরও আছে ওই ঘরে, তো আমি খুব পড়তে ভালোবাসি, সেই কারণে সেই গল্পের বই রিভিউ করা, এই ধরনের সেগমেন্ট নিয়ে কিছু যদি চ্যানেল আমি করতে পারি, তো তার জন্য এগুলো লাগবে, এগুলোকে সেট আপ করবো। কষ্ট হয়ে গেছে একটু, যেহেতু আমার তো বেশি সময় বসে থাকলে, যেহেতু এই রক্তচাপ বাড়ে না পায়ে, তো পায়ের একটু ব্যথা শুরু হয়ে যায়, তো এই কারণে একটু বসে নিই। তারপর আবার 9টা থেকে আমার কিছু ক্লাস আছে, একটা ক্লাস আছে, তো ওইটা কমপ্লিট করে তারপরে একেবারে এই চ্যানেল ক্রিয়েশান বা এইগুলো নিয়ে একটু ভাববো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে কালকে ঠিক রাত্রেবেলা আমি ভিডিও আপলোড করব, সারাদিন ভিডিও করার পরে কালকে দেখা হচ্ছে।